বুশরা, মা বুশরা, কোথায় তুমি মা? তোমার জন্য একটা খুশির খবর আছে। আসসালামু আলাইকুম আব্বু। খুশির খবর? কিসের খুশির খবর আব্বু? ওয়ালাইকুম আসসালাম। মা বুশরা, তুমি কি জানো আমাদের অফিস থেকে আগামী মাসের 2 তারিখ কক্সবাজার ঘুরতে নিয়ে যাবে? তুমি চাইলে আমরা সেখানে যেতে পারি মা। আসলে আব্বু, আমরা তো গত মাসেই কক্সবাজার থেকে ঘুরে আসলাম। অযথা টাকা খরচ করার দরকার নেই আব্বু। মা বুশরা, আমি আরো তোমার জন্যই যেতে চেয়েছিলাম, যে তুমি অনেক খুশি হবে। আর তুমি এই বলছো? না আব্বু, তুমি ভুল বুঝছো আমাকে। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু সামনেই তো আমার ফাইনাল এক্সাম, তাই আর কি যেতে চাইছিলাম না। আচ্ছা মা, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমরা তোমার এক্সামের পর আবার ঘুরতে যাব, কেমন? কেউ চায় আর কেউ চাইলেও পায় না। আল্লাহ পাক যাকে দেয় তাকে অনেক কিছুই দেয়, আর যাকে দেয় না তাকে কিছুই দেয় না। আমাকেও দেখো, আজ আমার বাবা মা বেঁচে থাকলে আমারও তো কত শখ আল্লাহ তারা পূরণ করতেন। ঘুরতে যাওয়া তো দূরের কথা, দুবেলা ঠিক মতো খেতেই কষ্ট হয়ে যায়। খাদিজা, ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? এদিকে আয় তো, একটু কাজ করে দে তো। এই তো আসছি আপামনি। আব্বু শুধু শুধু অপচয় করে। আমি আব্বুকে বোঝাতে গেলে বুঝতেও চেষ্টা করে না, অযথাই কষ্ট পাই। কি হলো বুশরা, একা একা কি সব বলছো? দেখো না মা, আমরা গত মাসেই না কক্সবাজার গেলাম, তবুও আব্বু আজকে আবার কক্সবাজার পিকনিকে যাওয়ার কথা বলছিল। আব্বু কেন বোঝে না মা? এগুলো তো অপচয়। তাই নাকি? মেয়েটা আমার কবে এত হিসাবি হয়ে গেল, আমি তো বুঝতেই পারলাম না। এ কি মা, তুমি মজা করছো? না, ঠিকই বলেছো। এখন আমার মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে মা, আমি মাদ্রাসায় গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যেও বুশরামা, আল্লাহ হাফিজ। বুশরা আপু মাদ্রাসায় গিয়েছে। এখন আমি বুশরা আপুর খেলনাগুলো দিয়ে একটু খেলতে পারবো। কি মজা! খাদিজা, বাসায় মেহমান আসবে, কিন্তু আমার চিনি ফুরিয়ে গিয়েছে। এখন দোকানে কে যাবে বলতো? কি বিপদ হলো এখন! আপামনি, সামনেই তো দোকান, আমি গিয়ে নিয়ে আসি। তুই আনতে পারবি তো? হ্যাঁ আপামনি, আপনি চিন্তা করেন না, আমি ঠিকঠাক মতোই আনতে পারবো। আচ্ছা, এই নে 100 টাকা। 50 টাকার চিনি আনবি আর 50 টাকা ফেরত আনবি, কেমন? ঠিক আছে আপামনি। আসসালামু আলাইকুম চাচা, আমাকে 50 টাকার চিনি দিবেন? ওয়ালাইকুম আসসালাম। এই নাও চিনি। বুশরা, মা বুশরা, কোথায় গেলে? আসসালামু আলাইকুম আব্বু। কি হয়েছে আব্বু, আমাকে ডাকছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, আজকে সন্ধ্যায় আমরা বাইরে ডিনার করব, তোমার মাকে বলে দিও, কেমন? ঠিক আছে আব্বু। ইস, আজ যদি আমার আব্বু আম্মু বেঁচে থাকতেন, তাহলে আমিও তাদের সাথে আজ বাইরে খেতে যেতে পারতাম। কতই না মজা হতো। এই খাদিজা, রেডি হয়ে নে, যা।
কেন আপামনি, আমাকে আপনি মাফ করে দেন আপামনি। আপনারা ছাড়া আমার তো কেউ নাই। আপনাদের এখানে থাকলে তাও আমি দুবেলা দুমুঠো খেতে পারি, খেলা করতে পারি। আপনারা আমাকে কত ভালোবাসেন। আরে পাগলি মেয়ে, তুই কেন ভুল করবি? ভুল তো আমরাই করি। তোকে রেখে আমরা কত দূর দূর যাই। কি বলেন আপামনি? এসব আমার অভ্যাস আছে। আগে যেখানে কাজ করতাম না, তারা তো আমাকে ঠিকমতো খেতেই দিত না। সেখানে আপনারা আমার কত যত্ন করেন। হয়েছে, এখন রেডি হয়ে চল আমাদের সাথে, ডিনার করতে যাব। কি বলছেন আপামনি? ঠিকই বলছি। তুই যখন একা একা বিড়বিড় করে বলছিলি যে তোর বাবা মা বেঁচে থাকলে তোরও কত শখ পূরণ করত, তখন আমি শুনে ফেলেছিলাম। এখন থেকে আমরা যেখানেই যাব খাদিজাকে সঙ্গে নিয়ে যাব। ইয়ে, আলিপুর গ্রামে বাস করত আকবর আলী নামে এক মধ্যবিত্ত সৎ কৃষক। সে ছিল খুবই ধার্মিক এবং ন্যায়পরায়ণ সত্যবাদী। তার পরিবারে ছিল সে, তার স্ত্রী এবং আবু সাইদ নামে এক ছেলে। আবু সাইদ ওই গ্রামের বৈদারাপাট আলিয়া মাদ্রাসায় ১০ম শ্রেণীতে অধ্যয়নরত। সে ছিল খুবই মেধাবী এবং ন্যায়পরায়ণ সত্যবাদী বালক। প্রতি ক্লাসে সে প্রথম স্থান অর্জন করত। ওই একই মাদ্রাসায় ১০ম শ্রেণীতে রফিক নামে একজন ছাত্র পড়ত। সে ঠিকমতো পড়াশোনা করত না। সে সব সময় বড়াই করত, কারণ তার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। একদিন ক্লাসের মধ্যে শিক্ষক এক এক করে সবাইকে বড় হয়ে কে কি হবে তা নিয়ে প্রশ্ন করছিল। যখন স্যার রফিককে প্রশ্ন করল, বাবা রফিক, বড় হয়ে তুমি কি হতে চাও বাবা? আমি বড় হইয়া একজন সরকারি কর্মকর্তা হইতে চাই স্যার। বাবা রফিক, তার জন্য তো তোমাকে বেশি বেশি মেধা খাটিয়ে পড়াশোনা করতে হবে বাবা, তা না হলে যে তোমার স্বপ্ন পূরণ হবে না বাবা। স্যার, আপনি হয়তো ভুলে যাইতাছেন, আমার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। আমার দাদার কোটা দিয়েই আমার চাকরি হইয়া যাইব, দেখা লইয়েন। স্যার আর কোনো কথা না বাড়িয়ে একই প্রশ্ন আবু সাইদকে করলেন। বাবা আবু সাইদ, বড় হয়ে তুমি কি হতে চাও বাবা? স্যার, মহান আল্লাহ তাআলা আমার ভাগ্যে যা লিখে রেখেছেন এবং যোগ্যতার দিক থেকে যে চাকরির যোগ্য আমি হব, আপনাদের দোয়ায় সেই চাকরি আমি করতে চাই স্যার, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছো বাবা। আমি দোয়া করছি আল্লাহ তোমাকে অনেক বড় করুন। এভাবে দেখতে দেখতে বেশ কিছু বছর পার হয়ে গেল। আবু সাইদ সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট নিয়ে পড়াশোনা শেষ করে সবেমাত্র চাকরির জন্য আবেদন করতে শুরু করলো। অপরদিকে রফিক সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মোটামুটি পাশ করে সবেমাত্র সেও আবেদন করা শুরু করেছে। হঠাৎ করে সরকারি একটি অধিদপ্তরে অফিস সহকারী পর্যায়ে সার্কুলার দিয়েছে। সেখানে আবু সাইদ এবং রফিক দুজনেই আবেদন করেছে। আবেদনের দিন দুজনের সেই অফিসে গিয়ে দেখা হলো। আসসালামু আলাইকুম ভাই রফিক, কেমন আছো ভাই? অনেকদিন পরে দেখা, হঠাৎ এখানে কেন? ওয়ালাইকুম আসসালাম, আরে ভালোই আছি ভাই। আরে এখানে তো আমি চাকরির জন্য আবেদন করেছি। তুমি তো জানোই আমার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, আর আমার চাকরি 80% তো হয়েই আছে, কারণ এখানে আমার একজন দুঃসম্পর্কের মামা চাকরি করেন। তা ভাই তুমি কি জন্য এসেছো? আমিও চাকরির সার্কুলার দেখে সিভি জমা দিতে এসেছি ভাই। এসব কথা বলতে বলতে দুজনেরই একসাথে ভিতরে ডাক পড়ল। আসসালামু আলাইকুম, মে আই কাম ইন স্যার? ওয়ালাইকুম আসসালাম, ইয়েস কাম ইন, সিট ডাউন প্লিজ।
আপনাদের পেপারসগুলো দেখান। তারা দুজনেই তাদের পেপারস দেখালো। অফিসার তাদের পেপারস দেখে বলে উঠল, আপনাদের মধ্যে রফিক কে? আমি স্যার, আমার নাম মোহাম্মদ রফিক। জনাব রফিক, আপনার দাদা কি একজন মুক্তিযোদ্ধা ছিলেন? জি স্যার, তিনি এই দেশের জন্য যুদ্ধ করেছেন। হ্যাঁ, আপনার চেয়ে সাইদ সাহেবের রেজাল্ট অনেক ভালো, কিন্তু আপনার রেজাল্ট তেমন ভালো নয়। আমাদের এই জবটার ক্ষেত্রে সাইদ সাহেবের মতো মেধাবী একজন যোগ্য ব্যক্তি প্রয়োজন। কিন্তু যেহেতু আপনি মুক্তিযোদ্ধার নাতির কোটায় চাকরির আবেদন করেছেন, তাই মেধায় সাইদ সাহেব এগিয়ে থাকলেও চাকরিটা আমরা আপনাকেই দিচ্ছি। জনাব সাইদ, আমাদেরকে ক্ষমা করবেন। আপনার জন্য আমাদের কিছুই করার নেই। আপনি এখন আসতে পারেন। কেন স্যার, কেন? এদেশে কি মেধার কোনো মূল্য নেই স্যার? আমার বাবা একজন কৃষক, তাই বলে কি আমার চাকরি হবে না? তার বাবা দাদা যেমন দেশের জন্য যুদ্ধ করেছে, আমার বাবা দাদাও কি দেশের জন্য কষ্ট করছে না স্যার? নিজেরা না খেয়ে কষ্ট করে কি আমাদের মতো মেধাবী তরুণদের এই দেশের জন্য উপহার দিচ্ছে না? তাহলে কেন এই নিয়ম? হাজার হাজার ছাত্রদের মেধাবী হওয়াই কি তাদের অপরাধ? তাদের এই মেধার কি কোনো মূল্য নেই স্যার? এরপরে আবু সাইদ সহ দেশের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র সমাজ গোটা দেশব্যাপী গড়ে তুলল এক দুর্বার আন্দোলন। পুলিশ ও হায়নাদের আক্রমণে শাহাদাত বরণ করে দেশের মেধাবী ছাত্ররা। শহীদ হন আবু সাইদ সহ অনেক মেধাবী ছাত্র। আমরা বিশ্বাস করি, শহীদের এই রক্তের প্রতিদান হিসেবে এক সোনালী ভোরের দেখা পাবে এদেশের মানুষ। এক দেশে আব্দুল্লাহ নামে এক ছেলে বসবাস করত। তার বাবা ছিল অনেক ধনী। তার বাবার নাম রহিম সাহেব। তিনি ছিলেন একজন ভালো এবং নামাজি মানুষ। সেই গ্রামে বাস করত আমাদুল্লাহ নামে একটি মেয়ে। সে এবং তার মা ছাড়া পরিবারে আর কেউ ছিল না। ছোটবেলায় তার বাবা মারা যায়। তারা ছিল অনেক গরিব। তারা একবেলা খেতে পারত তো দুই বেলা খেতে পারত না। আর কদিন পরেই কুরবানির ঈদ। আমাতুল্লাহ তার মাকে বলল, আমরা তো অনেক দিন গরুর গোশ খাইনি, আমার না খুব গরুর গোশ খেতে মন চায় মা। একথা শুনে তার মা বলল, মন খারাপ করো না মা আমারও তো ইচ্ছে করে তোমাকে একবেলা গরুর গোশ রান্না করে খাওয়াতে, কিন্তু আমাদের যে গরুর গোশ কেনার সামর্থ্য নেই মা। আমাতুল্লাহ বলল, আচ্ছা মা, আর কদিন পরেই তো কুরবানির ঈদ, সবাই তো গরু কুরবানি দিবে, তখন কি কেউ আমাদের একটু গরুর গোশ দিবে মা? জানি না রে মা, সারা বছর পরে কুরবানি আসে আমাদের মতো অসহায়দের মুখে হাসি ফোটাতে। আল্লাহর কাছে দোয়া করো মা, আল্লাহ যেন আমাদের জন্য একটা গরুর গোশের ব্যবস্থা করে দেন। এই বলে তারা কোরবানির জন্য অপেক্ষা করতে থাকলো। এদিকে গ্রামের সবচেয়ে ধনী রহিম সাহেব কোরবানি দেওয়ার জন্য অনেক বড় একটি গরু কিনে আনে। গরু দেখে তো আব্দুল্লাহ মহা খুশি। রহিম সাহেবের গরু কেনার খবর পুরো গ্রামে ছড়িয়ে গিয়েছে। গরু দেখার জন্য গ্রামে অনেক মানুষ সেখানে ভিড় করে। সেখানে আমাতুল্লাহ গরুটি দেখতে আসে। গরুটি দেখে আমাতুল্লাহ বাড়িতে গিয়ে তার মাকে বলল, মা জানো, আমাদের গ্রামের রহিম সাহেব কুরবানির জন্য অনেক বড় একটি গরু কিনেছে। কুরবানির দিন গরু কুরবানির পরে তারা কি আমাদেরকে সেখান থেকে একটু গরুর গোশ দিবে মা? মা বলল, জানি না রে মা, এভাবে আফসোস করো না। আল্লাহ যদি আমাদের রিজিকে লিখে রাখে তাহলে অবশ্যই আমরা খেতে পারবো। মা ও মেয়ে যখন ঘরে বসে এসব কথা বলছিল, তখন রহিম সাহেব ও তার ছেলে আব্দুল্লাহ মসজিদ থেকে নামাজ পড়ে আসছিল। তারা মা ও মেয়ের এসব কথা শুনে ফেলল। তাদের সাথে ছিল তাদের পোষা পাখি টুনি। টুনি বলল, আহারে, ওদের কি কষ্ট, ওরা মনে হয় অনেকদিন গরুর গোশ খেতে পারে না। টুনির কথা শুনে আব্দুল্লাহ বলল, তুমি ঠিক বলেছ টুনি, কোরবানির ঈদের দিনে আমরা তাদের বাসায় গোশত নিয়ে যাব। আব্দুল্লাহের বাবা বলল, হ্যাঁ বাবা, আমরা অবশ্যই তাদের বাসায় কুরবানির গোশত নিয়ে যাব, কেননা এটি আমাদের দায়িত্ব। তা না হলে আল্লাহ যে আমাদের উপর অনেক বেজার হবে। এই বলে তারা তাদের বাড়িতে চলে গেল।
কুরবানির ঈদের 2 দিন আগে আমাতুল্লাহ ভীষণ অসুস্থ হয়ে পড়ল। সে তার মাকে ডেকে বলল, মা, আমি মনে হয় আর বাঁচবো না। আমার মনে হয় আর কোরবানির গোশত খাওয়া হবে না মা। মা বলল, না মা, তোমার কিছু হবে না, দেখো ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু আস্তে আস্তে আমাতুল্লাহ অসুস্থতা বেড়ে যেতে লাগলো। হঠাৎ করে কুরবানির ঈদের আগের দিন রাতে আমাতুল্লাহ মারা গেল। আমাতুল্লাহর মা বুক ভাসিয়ে কাঁদতে লাগলেন। এরপর ঈদের দিন রহিম সাহেব, আব্দুল্লাহ এবং তাদের টুনি কোরবানির গোশত নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হলো। রহিম সাহেব দরজার কাছে গিয়ে আমাতুল্লাহ নাম ধরে ডাক দিল। আমাতুল্লাহ, মা আমাতুল্লাহ, তোমাদের জন্য গরুর গোশত নিয়ে এসেছি মা। কোথায় তোমরা? রহিম সাহেবের ডাক শুনে আমাতুল্লাহর মা ঘর থেকে বেরিয়ে আসলো। সে বলল, আপনারা কারা? আমরা আপনাদের জন্য গরুর গোশত নিয়ে এসেছি। আমরা সেদিন আপনাদের বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন শুনছিলাম আমাতুল্লাহ খুব গরুর গোশত খেতে চাইছিল। আমরা তার জন্য গরুর গোশত নিয়ে এসেছি। কোথায় সে? তাকে তো দেখছি না। আমার আমাতুল্লাহ আর বেঁচে নেই বাবা, সেই ঈদের আগের দিন রাতেই মারা গিয়েছে। তোমাদের কোরবানির গোশত আর আমার আমাতুল্লাহ খেতে পারলো না। একথা শুনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবা এবং টনি বন্ধু দীর্ঘশ্বাস ছেড়ে কষ্ট পেল। তারা আমাতুল্লাহর জন্য দোয়া করলো, আল্লাহ যেন আমাতুল্লাহকে জান্নাতে মেহমান করে নেন। ছোটবেলার বাবা মাকে হারানো এতিম ছেলে আবু বক্কর পেটের দায়ে একটা চায়ের দোকানে কাজ করত। একদিন ভুল করে আবু বক্করের হাত থেকে একটি চায়ের কাপ পড়ে যায়। সাথে সাথেই দোকানের মালিক এসে আবু বক্করকে অনেক বেশি কথা বলতে শুরু করে। এই পোলা, অকর্মার জানি কোন জায়গার, আমার ঘরে এসে উঠে পড়ছো। এই, তুই যে কাপটা ভাঙলি এর দাম দিতে পারবি? বদমাস পোলা জানি। আমার ভুল হয়ে গেছে কাকা, আমাকে ক্ষমা করুন, এরপর থেকে আর এমনটা হবে না। ভুল কিসের, ভুল কিসের? হ্যাঁ, আজই আমার দোকান থেকে বের হয়ে যাবি। তোর মতো কাজের লোক আমার লাগবে না। আমারে মাফ করে দেন কাকা, এমনটা বলবেন না কাকা, আমার যে এই দুনিয়ায় কেউ নাই। আপনার এখানে কাজ করে তাও দুবেলা দুমুঠো খেতে পারি। আপনি আমারে মাফ করে দেন কাকা, আর এমনটা হবে না। তোর কোনো ক্ষমা নেই, তোর দ্বারা কিচ্ছু হবে না। দূর হ চোখের সামনে থেকে। এই কয়দিনের কাজের টাকা দিচ্ছি, এই নিয়ে দূর হবে তা। ঠিক আছে কাকা, এত করে বলেও যখন আপনি আমাকে কাজে রাখবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, একদিন আমি আপনাকে সফল হয়ে দেখিয়ে দেব কাকা, মনে রাখবেন। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। হুম, একটা কাপ ঠিক করে ধরতে পারিস না, তুই আবার সফল হবি? যা যা, দূর হ আমার সামনে থেকে। আবু বক্কর মন খারাপ করে দোকান থেকে বের হয়ে যায় আর ভাবতে থাকে কি করে সে সফল হবে। ছোটবেলায় বাবা বলেছিল, ছোট হোক তবে যে কোনো কাজ একটা পদক্ষেপই সাফল্যের প্রথম সিঁড়ি। আর সৎ পথে থাকলে আল্লাহ সব সময় তার বান্দার সাথে থাকে। ভাবতে ভাবতে আবু বক্কর বাজারের দিকে চলল। ফল লাগবে নি কারো? ফল, টাটকা টাটকা আম, টাটকা টাটকা কাঁঠাল, লিচু, পেয়ারা। লিচু কত করে কাকা? মাত্র 100 টাকা কেজি। ওরে বাবা, এ তো অনেক দাম, আমার কাছে তো এত টাকা নেই কাকা। কাঁঠাল মাত্র 50 টাকা। ওরে বাবা, এও তো অনেক দাম। আর কাঁঠাল তো একটা কিনলেই আমার সব টাকা শেষ, তাতে বেশি লাভও করতে পারবো না। কি যে করি, আল্লাহ তুমি আমার সাহায্য করো। কি এত ভাবতাছো? তুমি বরং আম নিয়ে যাও, 20 টাকা 1 কেজি, অনেক ভালো আম। 3 কেজি 50 টাকা দেওয়া যাবে না কাকা? আমার কাছে 50 টাকাই আছে। কিন্তু তাতে যে আমার কেনা দাম পড়ে যায়। আমি গরিব মানুষ কাকা, দেখুন না, যদি 50 টাকায় 3 কেজি দেওয়া যায় তাহলে আমার জন্য খুব উপকার হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাও, তুমি নিয়ে যাও। আপনাকে অনেক অনেক জাযাকাল্লাহ কাকা। এটা কি বললে আবার?
এটার মানে বুঝলেন না কাকা? না বাবা, মুখ্য সূক্ষ্ম মানুষ, অত শত বুঝি না। এটা জানতে পড়ালেখা জানা লাগে না কাকা। আমরা বাংলায় বলি ধন্যবাদ, আর আরবিতে বলি জাযাকাল্লাহ খাইর। এবার বুঝলে তো কাকা? তুমি অনেক কিছু জানো। তোমার কাছ থেকে আজ অনেক কিছু শিখতে পারলাম। জি কাকা, ইনশাআল্লাহ দোয়া করবেন। এরপর আবু বক্কর বাজারে গিয়ে একটি ছাউনিটা নিয়ে আম বিক্রি করতে শুরু করে দেয়। আম নিয়ে যান, আম, টাটকা টাটকা আম, মাত্র 25 টাকা কেজি। আম নিয়ে যান, আম, তাজা তাজা আম, কেজি কত আমের? মাত্র 25 টাকা কেজি। আমারে 1 কেজি দাও তো। এক্ষুনি দিচ্ছি কাকা। এভাবে দিনের শেষে আবু বক্করের সব আম বিক্রি হয়ে যায়। বেশ ভালো লাভও হয় আবু বক্করের। আলহামদুলিল্লাহ। পরের দিন আবু বক্কর আরো বেশি করে আম কিনলো আর আবার বাজারে গিয়ে বিক্রি করা শুরু করে দেয়। এভাবেই দিন কেটে যাচ্ছিল আবু বক্করের। আমার বেচাকেনা অনেক ভালোই হচ্ছে। এখন এই লাভের টাকা দিয়ে একটা দোকান দেওয়া যাবে ইনশাআল্লাহ। কিন্তু কিসের দোকান দেওয়া যায়? পেয়েছি, একটা মুদি দোকান দেওয়া যায়। চাল, ডাল, আলু, পেঁয়াজ এগুলোতে মোটামুটি অল্প লাভ হলেও এগুলো মানুষের নিত্য প্রয়োজনীয়। এরপর আবু বক্করের যেমন ভাবনা তেমন কাজ। এই চাল, ডাল, আলু, পেঁয়াজ লাগলে নিয়ে যান, নিয়ে যান। এভাবেই চলছিল দিনকাল। আবু বক্কর না? হ্যাঁ, আমি তো ঠিকই দেখছি। ছেলেটাকে আমি না বুঝে কতই না গালমন্দ করেছি, আর ছেলেটা ঠিকই সফল হয়ে দেখিয়েছে। ও কাকা, দূরে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? চিনতে পেরেছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি বাবা। আমাকে তুমি মাফ করে দিও বাবা। সেদিনের জন্য আমি সত্যিই লজ্জিত। সি সি কাকা, এ কি বলছেন আপনি? আপনার জন্যই তো আজ আমার এই অবস্থানে আসা। আপনি এমন করে বলবেন না। আলিপুর গ্রামে রোহিঙ্গা নামে এক সৎ ব্যবসায়ী বাস করত। তিনি ছিলেন খুবই পরহেজগার এবং ধার্মিক মানুষ। একই গ্রামে করিম মিয়া নামে এক অসৎ ব্যবসায়ী বাস করত। ওই গ্রামেরই বড় বাজারে পাশাপাশি দুজনের দোকান ছিল। রহিম মিয়া ন্যায্য মূল্যে সঠিক মাপে সঠিক পণ্য বিক্রয় করত, কিন্তু করিম মিয়া মাপে কম দিয়ে এবং অল্প মূল্যে পচা জিনিস কিনে চড়া দামে বিক্রি করত। একদিন ভর দুপুরবেলায় রহিম মিয়া দোকান বন্ধ করছিল। তখন করিম মিয়া তাকে বলল, কি গো রহিম মিয়া, বেচা কিনা কম হইছে বইলা এই দুপুরে দোকান বন্ধ কইরা চইলা যাইতাছো? বেচা কিনা কম হওয়ার জন্য না ভাই, আল্লাহ তাআলা প্রতিদিন আমার ভাগ্যে যে রোজগার নির্ধারণ করে রেখেছেন তাতেই আমি সন্তুষ্ট এবং আলহামদুলিল্লাহ। বাসায় যাচ্ছি ভাই, জোহরের আজান দিয়েছে। বাসায় গিয়ে গোসল করে নামাজে যাব ভাই। আপনি চলেন আমার সাথে ভাই, একসাথে না হয় নামাজে যাওয়া যাবে। আরে না না, আমি এখন যাইতেই পারুম না, এখন বেচা কিনার প্রচুর চাপ, পরে যাবো। তুমি যাও যাও। আমার বেচা কিনা যাতে বন্ধ থাকে এর জন্য আমার দোকান বন্ধ কইরা আমারে নিয়ে যাইতে চাইতাছো, তা কি আমি বুঝি না? কথা শুনে রহিম মিয়া তাকে আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। এই কিছুদিন পরের ঘটনা। দুজনের বেচা কিনা বেশ ভালোই চলছিল। তবে একদিন মাগরিবের সময় রহিম মিয়া মাগরিবের সালাত আদায়ের জন্য দোকান বন্ধ করে নামাজ আদায় করতে চলে যায়। এমন সময় হঠাৎ করে বাজারের ম্যাজিস্ট্রেট চলে আসে। ঠিক সেই সময় করিম মিয়ার দোকান খোলা ছিল। তখন ম্যাজিস্ট্রেট করিম মিয়ার দোকান সার্চ করলো এবং অনেক অবৈধ এবং যেসব পণ্য বিক্রয়ের জন্য নিষেধ করা হয়েছে এমন অনেক পণ্য পেল। তখন করিম মিয়া ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে বলল, আমারে মাফ কইরা দেন, আমার ভুল হইয়া গেছে, আমি বুঝতে পারি নাই। না, আপনাকে কোনো ক্ষমা করা হবে না। আপনাদের মতো কিছু অসৎ ব্যবসায়ীদের জন্যই আজ সমাজটা নষ্ট হচ্ছে এবং ভেজাল পণ্য বিক্রয়ের জন্য মানুষের দিন দিন অসুস্থতা বেড়ে চলেছে। আপনাদের মতো ব্যবসায়ীদের শাস্তি হওয়া উচিত।
থানায় গিয়ে সব কথা হবে। বেশি কথা না বলে আমাদের সাথে চলুন। এমন সময় সেখানে রহিম মিয়া উপস্থিত হন এবং সঙ্গে আরো কিছু বাজারের লোকজন জড়ো হন। তিনি তখন করিম মিয়াকে উদ্দেশ্য করে বললেন, ভাই, আমি আপনাকে অনেক দিন আগে থেকেই সতর্ক করেছিলাম। আল্লাহ তাআলা ব্যবসাকে আমাদের জন্য হালাল করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ছিলেন একজন সৎ ব্যবসায়ী এবং তিনি বলে গিয়েছেন, কিয়ামতের দিন তিনি সকল সৎ ব্যবসায়ীদের পাশে থাকবেন। কিন্তু আপনি তা বুঝতে পারলেন না। হ ভাই হ, তুমি ঠিকই কইছো। আমি তখন বুঝতে পারি নাই, বেশি লাভ করতে গিয়া আমার ইহকাল পরকাল সবকিছুই আমি হারাইলাম। ও আল্লাহ, তুমি আমারে মাফ কইরা দাও, আমি আর এমন খারাপ কাজ করুম না। এই বলে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ করিম মিয়াকে থানায় নিয়ে গেল। এই গল্প দ্বারা আমরা বুঝতে পারলাম অসৎভাবে উপার্জন কখনোই দুনিয়া এবং আখিরাতে কল্যাণ বয়ে আনে না। কোথায় যাচ্ছ মা মারিয়াম? আসসালামু আলাইকুম মা, আমি একটু বাইরে খেলতে যাচ্ছি মা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি যে বাইরে খেলতে যাচ্ছ, ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া পাঠ করতে হয় যে, তা কি তুমি জানো মা মারিয়াম? আসলে মাদ্রাসায় স্যার একদিন আমাদের ঘর থেকে বের হওয়ার দোয়া এবং ঘরে প্রবেশের সময় যে দোয়া পাঠ করতে হয় তা শিখিয়েছিলেন, কিন্তু মা সব সময় আমার এই দোয়া পাঠ করতে মনে থাকে না। তুমি কি জানো মা মারিয়াম, আমাদের এই দৈনন্দিন জীবনের ছোট ছোট আমলগুলোর বিনিময়ে আল্লাহ চাইলে আমাদের একদিন জান্নাত দান করতে পারেন। সরি মা, ভুল হয়ে গিয়েছে। আজকের মতো শিখিয়ে দাও, ইনশাআল্লাহ এমন ভুল আর হবে না। ঠিক আছে মা মারিয়াম, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ আল্লাহর নামে বের হলাম, আমি আল্লাহর উপর ভরসা করছি, আল্লাহ তাআলা ছাড়া কোনো শক্তি সামর্থ্য নেই। আর ঘরে প্রবেশের সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, যার অর্থ হে আল্লাহ, আমি আপনার কাছে চাই ঘরে প্রবেশের কল্যাণ ও বের হওয়ার কল্যাণ। আল্লাহর নামে আমরা ঘরে ঢুকি, আল্লাহর নামে ঘর থেকে বের হই, আর আমাদের রব আল্লাহর উপর ভরসা রাখি। জাযাকাল্লাহ খাইর মা, তোমাকে অনেক অনেক শুকরিয়া।